নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অর্থাৎ এমজিএনআর যে সেল যে আছে সেখান থেকে একটি চিঠি ইস্যু হয়েছে গতকালকে অর্থাৎ 9/2/2026 যেখানে বলা হয়েছে কমপ্লিশন অফ ইকেওয়াইসি আধার অথেন্টিকেশন অ্যান্ড আধার সিডিং অফ ওয়ার্কার্স আন্ডার এমজিএনআর জেস অর্থাৎ এম ই কেওয়াইসি কমপ্লিশন, আধার অথেন্টিকেশন এবং আধার সিডিং এর ব্যাপারে একটি রিপোর্ট চেয়েছে রাজ্যের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাছ থেকে, যেই রিপোর্ট প্রত্যেক বৃহস্পতিবার করে পাঠাতে হবে রাজ্যকে। সুতরাং বুঝতে পারতেছেন ই কেওয়াইসি এখন একটা খুবই ভাইটাল ইস্যু হতে যাচ্ছে। আর কি বলা হয়েছে চিঠিতে বিস্তারিত আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেল থেকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদনটি এবং ভিডিওটি। দেখুন এখানে যে চিঠিটি দেখতে পাচ্ছেন 9/2/2026 গতকালকেই চিঠিটি এসেছে, যেখানে বলা হয়েছে যে কমপ্লিশন কতদূর হয়েছে এই কেওয়াইসির এবং আধার অথেন্টিকেশন করেছে কিনা বা আধার সিডিং করা হয়েছে কিনা, তারপরে কিন্তু সেই রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যেই পাঠানোর কথা বলা হয়েছে। তো দেখুন, প্রথমে বলা হয়েছে যে প্রচুর এফোর্ট দেওয়ার পর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টেটে দেখাচ্ছে এখনো পর্যন্ত ইকেওয়াইসি অ্যাচিভ করা গিয়েছে 68.62%। অর্থাৎ বুঝতেই পারতেছেন এখন ইকেওয়াইসি পশ্চিমবঙ্গের যত আছে তার মধ্যে মাত্র 68.62% হয়েছে। এবার বাকি লেবাররা কেন এখনো ইকেওয়াইসি করেনি? হ্যাঁ, এটা হতে পারে কিছু লেবার মারা গিয়েছেন, কেউ হয়তো শিফটেড, কেউ হয়তো পার্মানেন্টলি মাইগ্রেটেড, এরকম কিছু আছে, বা কেউ হয়তো আহ, কাজের জন্য বাইরের স্টেটে গিয়েছেন বা বাইরে গিয়েছেন, সেজন্য সে ইকেওয়াইসি করতে পারেনি। কিন্তু তারপরেও বলেছে যে এত কম কেন। এটার জন্য কিন্তু পার্টিকুলার একটা ফরম্যাট দিয়েছে, যে ফরম্যাটে রিপোর্ট চেয়েছে যে কেন হয়নি এবং কতগুলো হয়নি, কি কি কারণের জন্য হয়নি। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে যে আইডেন্টিফাই করতে হবে পেন্ডিং ইকেওয়াইসি কেস, অর্থাৎ যারা এখনো ইকেওয়াইসি করেনি সেই যে বেনিফিশিয়ারি বা জব কার্ড ধারী কে, তাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেল থেকে। এবং রিজন ফর পেন্ডেন্সি অর্থাৎ এই পেন্ডেন্সির কারণটা কি সেটাও কিন্তু পার্টিকুলার প্রত্যেকটা কেস ধরে 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 কিন্তু অ্যানালাইসিস করতে বলেছেন। তারপরে কি বলা হয়েছে, টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, অর্থাৎ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে এই ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য ওয়ার্কারদের, এবং সেটা কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে, এবং যাদের পেন্ডিং রয়েছে তাদের। অলসো অ্যাজ শাউট বাই দ্য মিনিস্ট্রি, বলেছে যে একটা রিপোর্ট প্রত্যেক বৃহস্পতিবার করে পাঠাতে হবে। একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, দেখাচ্ছি আপনাদের সেই ফরম্যাটে যে কাজ কত দূর মানে এগোনো হয়েছে। অর্থাৎ বুঝতে পারতেছেন ইকেওয়াইসি কিন্তু একটা ভাইটাল ইস্যু, যেটা কিন্তু কত দূর করেছেন সেটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে রিপোর্ট চেয়েছে ডিস্ট্রিক্টের কাছ থেকে রাজ্য সরকার। অর্থাৎ ডিস্ট্রিক্টের কাছে এই রিপোর্ট চাওয়া মানে সেটা ব্লক স্তরে যাবে এবং ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু যাবে। অর্থাৎ যারা এখনো ইকেওয়াইসি কমপ্লিট করেননি তারা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এসে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, কারণ এটা কিন্তু রাজ্যের তরফ থেকে এসেছে। না হলে পরে কিন্তু একটা সময় পরে জব কার্ডে হয়তো 5 জনের নাম আছে, 3 জন করেছে ইকেওয়াইসি, বাদ বাকি 3 জন করেনি বা 2 জন করেনি, তাদের নাম কিন্তু একটা সময় এরকম হতেই পারে যে বাতিল করার জন্য বলতে পারে রাজ্য। কারণ রাজ্য এই অর্ডার দিয়েছে কিন্তু সেন্ট্রালের যে অর্ডার রয়েছে সেই অর্ডারের ভিত্তিতেই, ঠিক আছে। আর একটা জিনিস বলেছে যেটা, যে আধার সিডিং এন্ড আধার অথেন্টিকেশন, এটা কিন্তু আমরা জানি আগেই প্রত্যেকটা লেবারের সাথে আধার কার্ড সিডিং করা হয়েছে। হয়তো কিছু বাদ আছে যেগুলো সিডিং এবং অথেন্টিকেশন করা হয়নি, সেটা কিন্তু সংখ্যাটা খুবই কম। কারণ এই আধার সিডিং এবং আধার অথেন্টিকেশন না হলে পরে সেটা কিন্তু ই কেওয়াইসির জন্য সেটা যাবে না। অর্থাৎ প্রথমে কিন্তু আধার সিডিং এবং আধার অথেন্টিকেশন করতে হবে, কারণ এটা ইন্টার রিলেটেড রয়েছে ই কেওয়াইসির সাথে। এবার বলে রাখি, আপনারা জানেন ই কেওয়াইসি কেন বাধ্যতামূলক এখন। কারণ এখন কাজ করতে গেলে পরে ই কেওয়াইসি আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন তাহলে পরে কিন্তু 100 দিনের কাজ আপনি করতে পারবেন না। সেজন্য আপনাকে ই কেওয়াইসি করতেই হবে যদি আপনি 100 দিনের কাজ করতে চান। কারণ আপনারা জানেন দীর্ঘ 4 বছর
100 দিনের কাজ হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের তরফ থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লেবার বাজেট, গ্রাম সভা, অ্যাকশন প্ল্যান এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেয়েছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সেগুলো পাঠিয়ে দিয়েছে অলরেডি, এবং অ্যাকশন প্ল্যান এখন জাস্ট অ্যাপ্রুভের অপেক্ষায় রয়েছে। এই অ্যাপ্রুভ হয়ে গেলে পরেই হয়তো তারপরে এস্টিমেট বানানো হবে এবং ফিল্ডের কাজও শুরু হয়ে যাওয়ার ভীষণ ভীষণ চান্স রয়েছে। হয়তো সেটা ফেব্রুয়ারির লাস্ট বা মার্চে কিন্তু অবশ্যই হবে। এবার দেখুন যে ফরম্যাটটি ইকেওয়াইসির জন্য চেয়েছে সেটা হলো গিয়ে এরকম, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাছে চেয়েছে কতগুলো অ্যাক্টিভ ওয়ার্কার রয়েছে, কতগুলো নন অ্যাক্টিভ ওয়ার্কার রয়েছে, টোটাল নাম্বার অফ অ্যাক্টিভ ওয়ার্কার্স উইথ ইকেওয়াইসি কতগুলো কমপ্লিট করেছে, বুঝতে পারছেন? এটা একটা ভীষণ ভীষণ ভাইটাল, যে কতগুলো হয়েছে কতগুলো হয়নি এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেয়েছে। আবার কতগুলো কি কি কারণের জন্য মাইগ্রেশন হয়েছে বা কি হয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে চেয়েছে। দেখুন কি কি কারণ হতে পারে যারা পেন্ডিং রয়েছে। একটা বলেছে নাম্বার অফ অ্যাক্টিভ ওয়ার্কার উইথ ইকেওয়াইসি পেন্ডিং ডিউ টু ডেথ অফ ওয়ার্কার, অর্থাৎ কেউ যদি মারা গিয়ে থাকে সেজন্য কোনো অ্যাক্টিভ ওয়ার্কারের ইকেওয়াইসি পেন্ডিং থাকতে পারে, অথবা বলেছে যে পার্মানেন্ট মাইগ্রেশন, অর্থাৎ একদম পুরোপুরি পার্মানেন্ট শিফট হয়ে গেছে অন্য কোথাও, মাইগ্রেশন হয়ে গেছে, সেরকম ক্ষেত্রেও হতে পারে, সেজন্য সেই কেওয়াইসি কমপ্লিট করছে না। অথবা সে টেম্পোরারি মাইগ্রেশন হতে পারে, যেটাকে আমরা পরিযায়ী বলতে পারি, বা কাজের সূত্রে অন্য কোথাও গিয়েছে, মানে হঠাৎ টেম্পোরারি ভাবে হয়তোবা সে চলে আসবে। আবার এরকম লেবারদের ক্ষেত্রে বলা হয়েছে কতজন আছে সেই সংখ্যাটা কিন্তু দিতে হবে, অর্থাৎ বুঝতে পারছেন যতগুলো ইকেওয়াইসি পেন্ডিং প্রত্যেকটা ধরে 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 কিন্তু এবার রিপোর্ট চেয়েছেন। তারপরে বলেছে যারা বাকি রইল, অর্থাৎ এই যে কেসগুলো বললাম এই কেসগুলো বাদ দিয়ে তো কিছু লোক অবশ্যই থাকবে, যেহেতু 68 সামথিং হয়েছে, অর্থাৎ আরো প্রায় 30%। এই 30%-এর মধ্যে যদি আমি ধরে নিই যে 10% মারা গিয়েছে বা মাইগ্রেশন বা টেম্পোরারি স্টেপ, তার মানে আরো 20% রয়েছে। তারা কত সংখ্যা সেটাও জানাতে বলেছে, এবং এদের কারণটা কি, কেন তারা এই কেওয়াইসি কমপ্লিট করেনি সেটা দেখুন এই কলামে রয়েছে, অর্থাৎ 11 নম্বর যে কলাম সেখানে রয়েছে। আপনাকে কিন্তু প্রত্যেকটা ধরে ধরেই বলতে হবে, এবং অ্যাকশন প্রপোজ, এই যে ধরুন প্রত্যেকটা নামের এগেনস্টে বলেছে যে কি অ্যাকশন নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, কেন হয়নি, কি কারণের জন্য, তার কি আধার সিডিং প্রবলেম, অথেন্টিকেশন প্রবলেম, এনপিসিআই প্রবলেম, কি প্রবলেম, এই সমস্ত বিষয় কিন্তু এই ফরম্যাটের মধ্যে দিতে বলেছে। আর দেখুন এই যে চিঠিটি এসেছিল সেটা হলো গিয়ে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ মহাত্মা গান্ধী এনার্জি ডিভিশন, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ দিল্লির থেকে এসেছিল চিঠি। সেখানে বলা হয়েছিল পেন্ডিং কেওয়াইসি অফ অ্যাক্টিভ ওয়ার্কার্স এর রিপোর্ট, যাতে উইকলি রিপোর্টিং এর কথা বলা হয়েছিল, সেই ভিত্তিতেই কিন্তু রাজ্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাছ থেকে এই জব কার্ড ভেরিফিকেশন অ্যান্ড রিনুয়াল থ্রো ই কেওয়াইসির যে স্ট্যাটাস সেটা কিন্তু চেয়েছে। আর এই যে ইকেওয়াইসি সেটা কিন্তু NMMS যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে করা হয়ে থাকে। সুতরাং আপনাদের বলে রাখি, যারা এখনো ইকেওয়াইসি কমপ্লিট করেননি কাইন্ডলি আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে ইকেওয়াইসি করে নিন। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখন একটু সার্ভার ইস্যু হচ্ছে, তো সার্ভার ইস্যু আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা অবশ্যই এই ইকেওয়াইসি আপনারা কমপ্লিট করে নেবেন, কারণ ইকেওয়াইসি কমপ্লিট না হলে পরে একটা সময় প্রেশার আসবে যে যারা ইকেওয়াইসি করেনি তাদের নাম বাতিল করে দেওয়া হোক। আর আপনি যদি ইকেওয়াইসি না করেন তাহলে পরে যখন কাজ শুরু হবে তখন কিন্তু আপনার কাজ পাবেন না, একদম ক্লিয়ার বলে দিই। এবং একটা সময় আসবে যখন নাম ডিলিট করে দিতে বলবে জব কার্ড থেকে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরো যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।